হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট রয়েছে। দুর্দান্ত কিছু আপডেট তো রয়েছেই, পাশাপাশি এফসি গোয়া, জামশেদপুর এফসি, ওড়িশা এফসিকে নিয়েও আপডেট দেওয়া রয়েছে, পাঞ্জাব এফসিকে নিয়েও আপডেট দেওয়া রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বেরিয়ে আসছে, তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ফুটবল রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে। তো যদি আমরা ফার্স্ট অফ অল আমরা কথা বলি ওড়িশা এফসিকে নিয়ে, তো ওড়িশা এফসি তারা কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু করেছে এই মরশুমের আগেই। তো প্রথমত যদি আমরা কথা বলি ওড়িশা এফসিকে নিয়ে, তো ওড়িশা এফসি কিন্তু বেশ কিছু পরিবর্তন করে ফেলেছে এই মরশুম শেষ হওয়ার পরেই, যেখানে মৌর্তাদা ফল, রয় কৃষ্ণা, ডোরিয়েলটেন গোমেজ এই ধরনের বেশ কিছু বড় বড় বিদেশিকে তারা কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আহমেদ জাহু তো অনেক আগেই ছেড়ে বেরিয়ে গিয়েছিল দল ছেড়ে, এবং তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে। তবে তারই পাশাপাশি ওড়িশা এফসি কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডারের সঙ্গে লং টার্ম একটা চুক্তি করে নিল, প্রায় 3 বছরের একটা চুক্তি কিন্তু করলো বলতে পারো। আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে সেভিয়ার গামা। একসময় সার্জিও লোবেরার আন্ডারে এফসি গোয়াতে খেলেছিলেন তিনি, বর্তমানে সেই লোবেরার আন্ডারেই কিন্তু ওড়িশা এফসিতে খেলছেন। আর তার সঙ্গে কিন্তু একটা লং টার্ম চুক্তি বাড়িয়ে নিল, 2028 সাল পর্যন্ত এই সেভিয়ার গামা কিন্তু ওড়িশা এফসিতেই থাকতে চলেছে। পাশাপাশি যদি আমরা কথা বলি জেরিকে নিয়ে, জেরিও কিন্তু ওড়িশা এফসিতে খেলছিল, আর তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। জেরি কিন্তু গত মরশুমে ওড়িশা এফসির হয়ে কিন্তু 5টা গোলও করেছিল, তারপরেও তাকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে। আর এই জেরিকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 28 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। আর তাকে কিন্তু আমরা আরও একবার জামশেদপুর এফসিতে খেলতে দেখতে পারি। জামশেদপুর এফসি কিন্তু আরও একবার তাকে ফিরিয়ে আনছে। খালিদ জামিল কিন্তু এবার এই জেডিকে কিন্তু তার দলে টেনে নিচ্ছে, আর যেমনটা খবর রয়েছে খুব দ্রুত কিন্তু ডিলটা ডান হয়ে যেতে পারে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি উইলমার জর্ডন গিলকে নিয়ে, 34 বছর বয়সে এই কলম্বিয়ান সেন্টার ফরওয়ার্ড একসময় পাঞ্জাব এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলেছেন, এবং লাস্ট ইয়ার তিনি চেন্নাইন এফসিতে খেলছিলেন, আর সেখানে দারুণ পারফরমেন্সও তিনি করেছেন। আর তিনি কিন্তু চেন্নাইন এফসি ছেড়ে একটা বিদেশি ক্লাবে কিন্তু যোগ দিয়ে দিয়েছেন, এবং সেটা অফিসিয়ালি কনফার্মও হয়ে গিয়েছে। তো আইএসএলে তাকে আর দেখা যাবে না, তিনি কিন্তু বিদেশি একটি ক্লাবে খেলতে চলেছেন। এর পাশাপাশি যদি আমরা কথা বলি এফসি গোয়ার একটি আপডেট নিয়ে, তো এফসি গোয়া তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে খেলবে, আর সেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রিলিমিনারি স্টেজে এফসি গোয়ার প্রতিপক্ষ হচ্ছে কিন্তু ওমানের একটি ক্লাব আলসিব এফসি। এই ক্লাবটির সঙ্গেই কিন্তু এফসি গোয়া তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি স্টেজে কিন্তু এফসি গোয়া এই ক্লাবটির সঙ্গেই খেলবে। তো এই আপডেটটাও কিন্তু কনফার্মভাবে বেরিয়ে এসেছে। আর এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো 2024-25 মরশুম শেষ হয়ে যাওয়ার পরেই ইস্টবেঙ্গল তারা কিন্তু হিউজ পরিবর্তন করতে চলেছে, যেখানে 3টে প্লেয়ারকে তারা কিন্তু ইতিমুহূর্তেই থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। একটা হচ্ছে রাফায়েল মেসি বাউলি, যদিও তিনি কিন্তু ইস্টবেঙ্গলে এসে অন্যান্য বিদেশিদের তুলনায় অনেক বেটার পারফর্ম করেছিলেন, তো তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি হেক্টর ওয়েস্তে, রিচার্ড সেলিস এই দুজনকেও কিন্তু গুড বাই জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। তো এই 3জন বিদেশিকে কিন্তু একসঙ্গে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তবে এরই মাঝে যে সুখবরটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে, গ্রিক সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকস, যিনি কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খুব একটা আহামরি পারফরমেন্স কিন্তু করতে পারেনি, তবে তারপরেও কিন্তু আস্থা রাখছে তার উপরে অস্কার ব্রুজো, আর তাকেই কিন্তু দেখতে পেতে চলেছি সামনের মরশুমেও ইস্টবেঙ্গলের জার্সিতে। তাকে কিন্তু কন্টিনিউ করাতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং ডিয়ামেন্টাকস কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছে, এটা প্রায় কনফার্ম বলতে পারো। এর পাশাপাশি যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসিকে নিয়ে, তো পাঞ্জাব এফসি তারাও কিন্তু 2024-25 মরশুমের পর বেশ কিছু ফরেন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে প্রথম যে নামটা চলে আসছে সেটা হচ্ছে ইভান নোভোসেলিচ। এই ডিফেন্ডারকেও তারা কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। পাশাপাশি কিন্তু ফ্লিপ মৃজুয়েলজ্যাক, তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে। যদিও ফ্লিপ মৃজুয়েলজ্যাক অনেক বেটার খেলেছে পাঞ্জাব এফসির জার্সিতে, তারপরেও তাকে কিন্তু কোনো রকম রিটেন করছে না, রিলিজ করে দিয়েছে, থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। পাশাপাশি নতুন সাইনিং পাঞ্জাব এফসির পেত্রোস গুয়াকিমাকোস, যে সেন্টার ফরওয়ার্ড এসেছিল, তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবং যেমনটা খবর বেরিয়ে আসছে আজমির সুলজিক তিনিও কিন্তু পাঞ্জাব এফসি ছাড়তে পারে। তবে বর্তমানে 3জন বিদেশিকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে।
তবে তারই মাঝে যে সুখবরটা বেরিয়ে আসছে, পাঞ্জাব এফসির নতুন হেড কোচ প্যানাগুয়েটিস ডিলেম্প্রিজ, তার আন্ডারে কিন্তু পাঞ্জাব এফসি প্রথম থেকে খুব ভালো শুরু করলেও শেষ দিকটা কিন্তু খুবই বাজেভাবে শেষ হয়েছে। 10 নম্বরে তারা শেষ করে। তবে তারপরেও কিন্তু পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট এই প্যানাগুয়েটিস ডিলেম্প্রিজ গ্রিক ম্যানেজার তার উপরেই কিন্তু আস্থা রাখছে, আর যার ফলে তার সঙ্গে কিন্তু 2 বছরের চুক্তি বাড়িয়ে নিল। 2027 সাল পর্যন্ত এই গ্রিক ম্যানেজার কিন্তু পাঞ্জাব এফসিতেই থাকতে চলেছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে পাঞ্জাব এফসির তরফ থেকে। পাশাপাশি যদি আমরা চলে আসি মোহনবাগানের আপডেটে, তো মোহনবাগানও কিন্তু 3জন ভারতীয় ডিফেন্ডারের দিকে নজর রেখেছে। 3জনের মধ্যে মেবি একজনকে তো অবশ্যই চাইবে তারা, এবং 2জন হলেও কিন্তু দলে নিতে চাইবে। তো সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, মেহতাব সিং, যিনি বর্তমানে মুম্বাই সিটি এফসিতে খেলছে, 27 বছর বয়সে একজন ভারতীয় সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। তার সঙ্গে কিন্তু মোহনবাগানের কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে তারপরেও যে খবরটা বেরিয়ে আসছে, মেহতাব সিং তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে কন্টিনিউ করতে পারে। মুম্বাই সিটি এফসি তাকে কিন্তু ধরে রাখতে চাইছে। পাশাপাশি আরও একজন প্লেয়ার যার নাম অভিষেক সিং, 20 বছর বয়সে একজন ভারতীয় লেফট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাকেও খেলে থাকে, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। বর্তমানে তিনি পাঞ্জাব এফসিতেই আছেন এবং পাঞ্জাব এফসির সঙ্গে তার আরও একটা মরশুমের চুক্তি রয়েছে। তবে তারপরেও আইএসএলের বেশ কিছু ক্লাব কিন্তু তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি কেরালা এবং মুম্বাই সিটি এফসি, এই 4টে ক্লাব কিন্তু এই অভিষেক সিংয়ের প্রতি ইন্টারেস্টেড রয়েছে। তবে সব দলের মধ্যে যে দুটো দল কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এই অভিষেক সিংকে সই করানোর দিকে, সেটা হচ্ছে কলকাতার 2 প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। তবে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক দূর এগিয়ে ফেলেছে তার সঙ্গে কথাবার্তা। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলেও সই করতে পারে। তবে ফাইনালি দেখা যাক কোন টিম চমক দিয়ে তাকে দলে নেয়। এবং রাহুল ভিকের নামটাও শোনা গিয়েছিল, রাহুল ভিকের ওপরেও কিন্তু বেশ কয়েকটা ক্লাব ইন্টারেস্ট শো করেছিল, যেখানে মোহনবাগানের নামটাও ভেসে এসেছিল। তবে যেমনটা খবর রয়েছে, 34 বছর বয়সী এই ইন্ডিয়ান রাইট ব্যাক, যার বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা, তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতেই কন্টিনিউ করতে চলেছে। দীর্ঘদিন পর তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে ব্যাক করেছিলেন মুম্বাই সিটি এফসি ছেড়ে, এবং সেখানে তিনি বেশ ভালোই পারফরমেন্স করেছে, যার ফলে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্টও তাকে কিন্তু ছাড়তে চাইছে না। তো দেখা যাক, এই 3জন ভারতীয় ডিফেন্ডার কিন্তু বর্তমান সময়ে টার্গেটে রয়েছে মোহনবাগানের। যে কোনো একজনকে অবশ্যই দলে নিতে চাইবে, তবে সবচেয়ে বেশি চান্স কিন্তু মেহতাব সিংয়ের আসার কিন্তু একটা রয়েছে। তো দেখা যাক শেষমেশ মোহনবাগান কোন ভারতীয় ডিফেন্ডারকে দলে নেয়। তোমাদের কি মনে হয় কাকে নিলে বেশি বেটার হবে? অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে, একজন বিদেশি ডিফেন্ডারকে নাকি 7 নম্বর বিদেশি হিসাবে দলে নিতে চলেছে মোহনবাগান। আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে কিন্তু জেসুস ভালদেজো, যিনি বর্তমানে রিয়েল মাদ্রিদে খেলছে। একসময় রোনাল্ডোর সঙ্গেও খেলেছে। 28 বছর বয়স মাত্র, স্প্যানিশ একজন সেন্টার ব্যাক, বর্তমানে তার মার্কেট ভ্যালু 8 কোটি টাকা। একসময় তার মার্কেট ভ্যালু ছিল 120 কোটি টাকা। তো সেই জেসুস ভালদেজোর উপরে নাকি মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছিল। তবে বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে, এটা কিন্তু একটা ফেক নিউজ, কারণ মোহনবাগান কিন্তু তাদের 2জন বিদেশি ডিফেন্ডারকে চূড়ান্ত করে ফেলেছে। একজন হচ্ছে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ মার্টিন, এবং দ্বিতীয়টা হচ্ছে স্কটল্যান্ডের ডিফেন্ডার টম আলড্রেড। এই দুজনেই কিন্তু মোহনবাগানের কনফার্ম হয়ে গিয়েছে, আর নতুন কোনো বিদেশি ডিফেন্ডার কিন্তু আসছে না। তো সেখানেই এই জেসুস ভালদেজো, যিনি বর্তমানে রিয়েল মাদ্রিদে খেলছে, তিনি কিন্তু মোহনবাগানে আসছে না। যদিও তিনি কিন্তু 2025-26 মরশুমে উইদাউট ক্লাবে থাকবে, যার ফলেই কিন্তু এই লিঙ্ক আপের খবরটা বেরিয়ে আসছিল। তবে পুরোপুরি চূড়ান্তভাবে জানা গিয়েছে তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।